আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা সূরা ইখলাসটি বানান করে ভেঙ্গে ভেঙ্গে তাজবিদ সহ উচ্চারণ করে শিখব। তাই আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনি সূরা ইখলাসটা এভাবে সহি শুদ্ধভাবে শিখতে পারেন, তাহলে আপনি পবিত্র কুরআনুল হাকিমও সহি শুদ্ধভাবে শিখতে পারবেন এবং আপনার নামাজটাও সহি শুদ্ধভাবে পড়তে পারবেন এই একটি সূরা দিয়ে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এবং যারা আমার পূর্বের সেই গুরুত্বপূর্ণ নুরানি কায়দা কোর্সের পর্বগুলো দেখেন নাই এবং আমপারা কোর্সের 2টি পর্ব দেখেন নাই, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ কুল। এই কফটা উচ্চারণের সময় গলার মধ্যে হালকা ধাক্কা দিব, তাহলে এই কফটা সহি উচ্চারণ হবে। তাহলে কফ লাম পেশ কুল, হা পেশ হু, ওয়াও লাগবে এই লামের সাথে ওয়াল। কুল হু ওয়াল, লাম খারা জবর ল, কুল হু ওয়াল ল। এই লামটা আমরা মোটা করে পড়ব, কারণ আল্লাহ শব্দের লামের পূর্বে যদি এরকম জবর থাকে তাহলে ওই লামটাকে মোটা করে পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব? কুল হু ওয়াল্লাহ, হা পেশ হু, কুল হু ওয়াল্লাহু, কুল হু ওয়াল্লাহু। অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর, আমি তো এই সূরাটি পারি, তাহলে আমি এই ভিডিওটি আর কেন দেখব? আমি এই সূরাটা শেখার সাথে সাথে আপনাকে শেখাবো যে কিভাবে আপনি পুরো কোরআনুল হাকিমটা দ্রুত সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাই আমি এই ছোট্ট ছোট্ট সূরাগুলো আপনাকে বানান করে শেখাচ্ছি, যাতে করে আপনি এখানেই দেখে শিখতে পারেন, বুঝতে পারেন। তাই অবশ্যই আপনি যদি এই সূরাটা পারেনও, তাহলে তারপরেও এই ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাহলে কফ লাম পেশ উল, হা পেশ হু, উল হু, ওয়াও লাগবে এই লামের সাথে ওয়াল, লাম খারা জবর ল, কুল হু আল্লাহ, হা পেশ হু, কুল হু আল্লাহু। হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন আহাদুন। এই যে গোল চিহ্নটা দেখতেছেন, এই গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ। বাংলায় যেমন দাড়ি থাকে, আরবিতে এরকম ওয়াকফ থাকে। এখন এই ওয়াকফের শেষে আমরা যদি দম সারি, তাহলে দম সারার নিয়মটা আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই মিলিয়ে পড়ি বা অনেকেই আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারি না। তাহলে এরকম ওয়াকফের শেষ হরফের মধ্যে যদি দুই জবর, দুই জের অথবা দুই পেশ থাকে, তাহলে আমরা সেগুলোকে বাদ দিয়ে শেষ হরফটা সাকিন করে দিব, অর্থাৎ শেষ হরফের উপর জজম দিয়ে দিব। যেমনটা এখানে দালের উপর দুই পেশ আছে, এখন এই ওয়াকফের কারণে এই দুই পেশকে আমরা বাদ দিয়ে দিব, দালের উপরে জজম দিব। তাহলে কিভাবে পড়ব? আহাদ আহাদ, এই দালের উপরে দুই পেশকে বাদ দিয়ে দিব। পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে ওয়াকফ করলে বা দম সারলে এই নিয়মেই করবেন। তাহলে কুল হুয়াল্লাহু আহাদ, আরেকবার কুল হুয়াল্লাহু আহাদ। এবার আপনি একবার বলবেন, হ্যাঁ বলুন, কুল হুয়াল্লাহু আহাদ। যদি এরকমভাবে এই সূরা ইখলাসটি শিখতে পারেন, তাহলে এই সূরা ইখলাস দ্বারা আপনার নামাজটাও সহি হবে, আপনার পবিত্র কুরআনুল হাকিম পড়াটাও সহি হয়ে যাবে। হামজা লাগবে এই লামের সাথে আল, লাম খারা জবর ল, আল্লাহ। দেখুন লামটা কিন্তু আমি পোর করে পড়ছি, অর্থাৎ মোটা করে পড়ছি। কেন? আল্লাহ শব্দের এই যে মাঝখানে লামটি দেখতেছেন, এই লামের পূর্বে যদি এরকম জবর থাকে, তাহলে এই লামটিকে মোটা করে পড়তে হবে। নিয়মটি কি বললাম? নিয়মটি অবশ্যই শিখে রাখবেন। আল্লাহ শব্দের এই লামের পূর্বে যদি জবর থাকে, তাহলে আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে হয়। আল্লাহ, হা লাগবে এই সদের সাথে হুস, আল্লাহ হুস, জবর স, আল্লাহু স, মিম জবর মা, দাল পেশ দু, আল্লাহু সমাদু। অনেকেই যেই ভুলটা করেন সামাদু পড়েন না, সামাদু পড়া যাবে না। তাহলে আল্লাহু সমাদ, সজ্জবর স। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি, তাহলে এই দালের উপর পেশটা বাদ দিয়ে দিব। দিয়ে কি দিব? হ্যাঁ বলুন, পেশ বাদ দিয়ে আমরা দালের উপরে জজম দিব। হ্যাঁ, তাহলে
আল্লাহুস সমাদ। কিভাবে পড়ব? আল্লাহুস সমাদ, এরকম ভাবে শিখব। এরপরে লাম লাগবে, এই মিমের সাথে লাম, লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া, লাম লাগবে। আবার এই দালের সাথে লিদ, লাম ইয়া লিদ, লাম ইয়া লিদ। এখন আমরা যখন পবিত্র কোরআনুল হাকিম পড়া শিখি বা শিখতে যাই, তখন কিন্তু আয়াতের মাঝখানে এরকম লাম দেখা যায়, ত দেখা যায়, দত দেখা যায়। তখন আমরা কি করব? ওয়াকফ করব নাকি করব না, এই নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি ভিডিও নিয়মিত দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাকে পুরো আমপারাটাই এরকমভাবে বানান করে শেখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং করা শেখাবো। তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি ভিডিও নিয়মিত দেখবেন। এরপরে ওয়াও জবর ওয়া, লাম লাগবে এই মিমের সাথে লাম, তাহলে ওয়া লাম, ইয়া ওয়াও পেশ ইউ, ওয়ালাম ইউ। এই দেখুন এখানে কিন্তু এক আলিফ টান হবে। পেশের পরে ওয়াও সাকিন থাকলে কিন্তু এক আলিফ টানতে হয়, এটা আমরা নুরানি কায়দার মধ্যে পড়ছি। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। তাহলে ওয়ালাম ইউ, লাম লাগবে এই দালের সাথে লাদ, ওয়ালাম ইউ লাদ, তাহলে লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ। আমার সাথে পড়ুন, লাম ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ, এরকমভাবে শিখব। এরপরে ওয়াও জবর ওয়া, লাম লাগবে এই মিমের সাথে লাম, ওয়ালাম, ইয়া জবর ইয়া, ওয়ালাম ইয়া, ওয়ালাম ইয়া। কাপ লাগবে এবার কার সাথে আপনি বলুন তো? হ্যাঁ, কাপ লাগবে সোজা এই লামের সাথে। তাহলে কাপ লাম পেশ কুল, এই নুন সাকিনের সাথে লাগবে না। আমরা একটা নিয়ম শিখে রাখবো, এই নিয়মটা যদি আমরা এখানে শিখতে পারি তাহলে আমাদের পবিত্র কোরআনুল হাকিম শিখতে গেলে অনেক কাজে লাগবে। স্মরণ রাখবো, সাকিনওয়ালা হরফের পরে তাজদিদওয়ালা হরফ থাকলে ওই জায়গার মধ্যে আমরা এই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিব। কি বললাম নিয়মটি আবার শুনুন, সাকিনওয়ালা হরফের পরে এইরকম তাজদিদওয়ালা হরফ থাকলে ওই জায়গার মধ্যে আমরা এই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিব। যেমন এখানে নুনটি সাকিন, লামটা হলো তাজদিদওয়ালা হরফ, তাহলে নুনটিকে বাদ দিয়ে আমরা লামটিকে ধরব, কাফ লাম পেশ কুল। তাহলে ওয়ালাম ইয়া কুল, লাম জবল্লা, হা উল্টা পেশ হু, ওয়ালাম ইয়া কুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু। এই উল্টা পেশ হলে এক আলিফ টানতে হয়, এই জন্য আমরা এখানে এক আলিফ টান দিব। তাহলে ওয়ালাম ইয়াকুল্লাহু। কাপ পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফু ওয়ান। তাহলে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান। হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন। কিভাবে শিখব? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি পূর্বে বলছিলাম ওয়াকফের সময় শেষ হরফের মধ্যে দুই পেশ থাকুক, দুই জের থাকুক, দুই জবর থাকুক, আমরা বাদ দিয়ে দিব। তাহলে এই জায়গার মধ্যে দুই পেশ আছে, আমরা দুই পেশকে বাদ দিয়ে দালের উপর জজম দিছি। তাহলে কিভাবে পড়ব? আহাদ, আহাদ। আরেকবার আমার সাথে পড়ুন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এবার আমরা একবারে মিলিয়ে পড়ব। তাহলে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এরকমভাবে শিখব। এরপরে আমি এই শুরু থেকে একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে এই সূরাতে, তাহলে আপনি অবশ্যই সেটিকে শুদ্ধ করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। স্মরণ রাখবেন, এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ হবে, আর এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের হবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। অনেকে আল্লাহ পড়ে আর এখানে সা পড়ে না, আমি কিভাবে পড়তেছি আপনি শুনবেন। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ।
লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকমভাবে শিখব। আমি আপনাকে পূর্বে নুরানি কায়দা পুরোটাই পর্ব আকারে সহি শুদ্ধভাবে শিখিয়েছি। যারা আমার সেই পর্বগুলো দেখেন নাই অবশ্যই দেখবেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি। এখন আমি আপনাকে এই আমপারাটা পুরোটাই বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদের সহিত উচ্চারণ করে শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং করা শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।